হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ। আমরা বলতে চলে এসেছি রিয়াকশন ভিডিও নিয়ে। আজকে আমাদের রিকোয়েস্ট করেছিল একটা আমাদের দর্শক বন্ধু যে একটা গান করতে, যেটা আমাদের তোমাকে ছাড়া। অ্যাকচুয়ালি এটা মনে হয় আমার সুদীপের এটা বাংলাদেশের কোনো গান, আর গানটা শুনবো আমরা। গানটা গেয়েছে সেটা সুদীপ বলবে। একদম। তো গানটা গেয়েছে হচ্ছে মিজান রহমান এবং তার সাথে মিউজিক দিচ্ছে হচ্ছে অনি হাসান। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, আমরা দেখব। এবং গানটাতে ভিডিও ক্রেডিট অনেক কিছু ছিল, আমাদের গাইজ পড়া হয়নি, তার জন্য কিছু মনে করো না, তোমরা অ্যাডজাস্ট করে নিও যারা অ্যাক্টিং করেছে ভিডিওর মাধ্যমে। তো আমরা সেগুলো করে উঠতে পারিনি তাড়াহুড়োর মধ্যে, তাই আমরা যে কজন মেনলি গানটা গেয়েছি এবং কম্পোজ করেছি সেটা বলে দিলাম। তো চলো ভিডিওটা শুরু করবো। তার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে তাহলে শুরু করি। নেক্সট ভেঞ্চার থেকে এসছে। এটা কে কমেন্ট করে বলো, সিঙ্গার না কম্পোজার? ও, চুলের স্টাইলটা খুব সুন্দর। নাইস ব্রো। কোয়ালিটি তো ভালো আছে, ভিডিও কোয়ালিটি ভালো। যে আঙুল ধরে হাঁটতে শিখেছি, বাবাকে নিয়ে আছি। যে শাসন আমাকে দিয়েছে মানুষের আসন, আমি ছিলাম চারা গাছ তোমার আদরে আদরে, বেড়ে হয়েছে বৃক্ষের ডালপালা। ও মা তুমি থাকো আমার নিঃশ্বাসে, সকল দীর্ঘশ্বাসে। মা তুমি বিশালতার নীলামি, পাখি সে আকাশে। বাবা তুমি আমার শিক্ষা গুরু, তোমার মতো হতেছে আমার জীবন, হয়েছে শুরু। খুঁজে ফিরি সেই আঙুল, তোমার ব্যাকব্রাশ করা চুল, কে সুজুড়ে দেবে আমায় জীবনের প্রতিটি তুমি বিশালতার নীলামি, পাখি সেই আকাশে। আমি শিখে গেছি কিভাবে বাঁচতে হয় প্রবল ঝড়ে, কেন শেখাওনি আমাকে তোমাকে ছাড়া টিকবো কি করে।
শফিকুল ইসলাম শিবিলা লিরিক্স করেছে। খুবই সুন্দর গান, কিন্তু কিছু নেগেটিভও আছে, কিছু পজিটিভ আছে। সুদীপ বলুন কী বলবো, তার আমি বলবো। প্রথম জিনিসটা ভালো লাগলো, মানে দেখবে মানে খারাপভাবে নেই, মানে মাকে নিয়ে পৃথিবীতে অনেক কিছু লেখা হয়েছে, অনেক কিছু বাবাকে নিয়ে অতটা সেভাবে করা হয় না। এই যে আইডিয়াটা তারা চেষ্টা করেছে, খুব ভালো লাগলো এটা দেখে। আর মানে আমরা অনেকেই বলি না, রাগের সময় রাগের মাথায় অনেকভাবে মানে মা বাবা থাকে, তো তখন আমরা অতটা কেয়ার করি না। মা বাবা যে কী জিনিস থাকা, সেটা যাদের মানে নেই তারা বুঝবে, বোঝে আরও তারা পেটটা আরও ভালো করে বুঝতে পারে। মানে আমরা অনেক সময় রাগের মাথায় এটা পারবো না, ওটা মা বাবার কথা শুনে চলি না, বাট যে মানে যাদের নেই তারা বোঝে ব্যাপারটা, কতটা তারা একটা বট গাছের মতন আমাদের তারা ইয়ে করে আছে। আর প্রথম কথা তারিফ করতে হবে, গানটা খুব ভালো লাগলো মানে শুনে। আমার ওই যেটা নেগেটিভ এক জায়গায় বললো, আমার যেটা মনে হলো গানটা শুরু হয়েছিল খুব সুন্দরভাবে, এক জায়গায় রকে ফ্লিপ করলো গানটা, সেইভাবে যে রকটা ধরে রেখেছিল, মাঝে মনে হলো রকটা চলতেই আছে। মানে আমাদের লিরিক্সটা কানে কম আসছিল, ওই মানে ইলেকট্রিক গিটার ওই ইনস্ট্রুমেন্টের আওয়াজটা এত আসছিল। তো ওইটা যদি একটু আবার মাঝে ড্রপ খেয়ে একটু নর্মালে ফিরে আসতে পারতো, আমার একটু মনে হতো ভালো, আরও ভালো লাগতো। তো দেখো গান নিয়ে আমি অনেকটা জানি না, আমি রাহুল দুজনে আমরা অনেক কিছু জানি না, তো সেই জন্য আমাদের নিউট্রাল অডিয়েন্স হিসেবে যেটা আমাদের লাগলো সেটা আমরা বলছি। আর যে সুন্দরভাবে শ্যুটটা কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে, যত্নের সাথে। একটা জায়গায় একটা ছেলেটা দেখবে লাইট ব্যাকগ্রাউন্ডে বৃষ্টি পড়ে, প্রথম যে শটটা বৃষ্টির দেখায় সেটা খুব সুন্দর। মাঝে মাঝে এত সুন্দর ভিডিও ট্রান্সফারগুলো হয়, খুব সুন্দরভাবে তারা ভিজুয়ালস এবং খুব সুন্দরভাবে তারা যত্নের সাথে করছে। তার প্রোডাকশন কোয়ালিটি আছে, এটা দেখা যাচ্ছে। বাকি রাহুল বলবে গানটার স্টোরিটা খুবই প্রথমে সিম্পল ছিল, যে ছেলে কাজ করছে, আর প্রথমে ভাবা মানে গানটা লোককে ভাবে যে ভাবাবে যে বাবা মা থেকে আলাদা থাকে ছেলেটা, কাজ করছে, এটা প্রথমে আমরা ভাবছিলাম, কিন্তু না, স্টোরিটা পুরো আলাদা। লাস্ট থেকে বুঝতে পারছে বাবা মা মরে গেছে, ছেলে একা থাকে। আর গান স্টোরিটা লাইনটা খুবই সুন্দর, ভিডিওর যে কোয়ালিটিটা খুবই সুন্দর, ভিডিওর অ্যাঙ্গেলগুলো খুবই সুন্দর। কিন্তু যে বললাম না, শুধু সে বললো যেটা মাঝখানে মানে গানটা রকটা এত টানছে যে ভালো লাগে না রকটা শুনতে। ওই জায়গাটা যদি একটু রকটা কমিয়ে দিত, গানটা আনতো, তো বেশি ভাবে আনতো। আর গানটাতে মিউজিকটা বেশ শোনা যাচ্ছে, আর গানটা আসছে। হয়তো এরা এরমভাবে প্রেজেন্ট করতে চেয়েছিল, কিন্তু এরমভাবে খাইনি, মানে অতটা ভালো লাগছে না শুনতে। যদি ওরা রকটা একটু কম রাখতো, গানটা একটু বেশি শুনতে পারতাম, তাহলে ভালো লাগতো, বেশি কানেক্ট করতে পারতাম। এবং অনেকটা বড় গান, 6 মিনিট 41 সেকেন্ডের গান। একটা সচরাচর আমাদের ইন্ডিয়াতে তো বেসিক্যালি 3 মিনিট বা খুব বেশি 4 মিনিট। এই গানটাকে তোমরা 5 মিনিটও করতে পারতো, কারণ রকটা যদি আরো কমিয়ে দিতে ওই জায়গাটা, তাহলে গানটা 5 মিনিটের হতো, শুনতেও ভালো লাগতো, লোককে পছন্দও করতো। এখন খারাপ লাগছে না কিন্তু আমাদের, মানে ওইটা আরো বেটার হতে পারতো, আর লোক বেশি দেখতো এটা। কারণ অনেকে না শুনতে চায় না, অনেকে ধৈর্য নিয়ে শুনতে চায় না, অত রক শুনতে হবে। অনেকে ডিরেক্ট গান শুনতে, শুধু গানটা শুনবে, গানের লিরিক্সটা ফিল করবে, এটাই শুনতে চায়। তো যারা রক পছন্দ করে তারা ভালো লাগবে। কিন্তু আমরা যদি বেশি রক পছন্দ না, ততটা আমার তার জন্য ভালো লাগছিল না, ওই রকটার জায়গাটাই ভালো লাগবে। প্রথমে যে গানটা যে শুরু হলো, একদম একদম লেভেল দিয়ে শুরু হলো, একটা গিটার দিয়ে আওয়াজটা শুরু করলো, খুবই ভালো লাগছিলো ওই জায়গাটা। হ্যাঁ, তো ভালো লাগছিলো ওই জায়গাটা। তারপরে যে গানটা আসলো, উনি মানে একদম র ভয়েসটা ছিল ওনার, তখন শুনতে ভালো লাগছিলো। আস্তে আস্তে রকটা পুরো ধরে নিল, ওনার আওয়াজটা কমে গেল, ওই জায়গাটাতে ভালো লাগছিলো না গানটা শুনতে। আর একটা আমি কথা বলবো, যিনি ভিডিওগ্রাফি করেছেন, মানে ভিডিওর কনসেপ্টটা যা, তাকে খুবই মানে আমার স্পেশালি খুব ভালো লাগলো। দুটো জায়গায় আমি বলছি, পুরো ধরনের ভিডিওটা পুরোটাই ভালো, স্পেশালি ওই দুটো জায়গায় তো আমাকে শক করলো। মানে ওই দেখবে বাবা ওই ছেলেটাকে বসে হেরিকেন, কারেন্ট চলে গেছে, হেরিকেন জ্বালিয়ে দিচ্ছে বা আলো জ্বালিয়ে দিচ্ছে, তারপর ছেলেটা যখন বড় হয়ে গেলো, সামনে হেরিকেনটা নিয়ে ঘরে ঘুরছে। মানে এত সুন্দর এই জায়গাটা বুঝিয়েছে না, এটা ইনার মিনিং আছে, যারা বুঝতে পারবে তারাই ফিল করতে পারবে। মানে আজকে বাবা ছিল, তখন বাবা কত ছোটো, আজকে ছেলে বড় হয়ে গেল, মানে একাই চলতে শিখে গেল। আর একটা জায়গায় যখন হচ্ছে ওই বাবা মারা যায়, যে জায়গায় কবরের জায়গায় যাবে, এত সুন্দরভাবে ওটা ফ্লিপ করলো। ছোটোবেলায় বাবার কাছে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরছে, আর বড় হয়ে এসে বাবা মারা গেছে পরে দেখা যায়। তো খুব সুন্দর লাগলো দুটো জায়গা, দারুণ লাগলো। তো তুই আর কিছু বলবি? না, তো এই হলো আজকে আমাদের রিয়াকশন ভিডিও। যদি তোমার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, আর যদি তুমি বলতে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে, আমরা শুধরানোর চেষ্টা করবো। আর ভিডিওটাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে। কেন? যাতে আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে সবার ফার্স্ট পৌঁছে যায়। যখনই কোনো ভিডিও ছাড়বো তাতে তোমার কাছে সবার ফার্স্ট পৌঁছে যায়। তাই তো আজ ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। তার বাই।